মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে। দুর্গাপুজো 2024-এর নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে আমি চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আজকে তোমাদেরকে আবারও দেখাবো কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি। বিগত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম বাসের স্ট্রাকচারের কাজ 100% কমপ্লিট হয়ে গেছিলো আর ভেতরে লাইভ আইটেমের কাজ শুরু হয়ে গেছিলো। আজকে আমি আবারও তোমাদেরকে দেখাবো কতটা কি কাজ হয়েছে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক। কল্যাণী ITI মোড় আসতে আমি কিন্তু চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন। তোমরা যখন আসবে তোমরা কল্যাণী মেন স্টেশন হয়েও আসতে পারো বা কল্যাণী ঘোষপাড়া স্টেশন হয়ে আসতে পারো। আমি ঘোষপাড়া স্টেশনে নেমে গেছি, সামনের দিক দিয়ে বেরিয়ে যাবো কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের ঠিক সামনে, আর তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। এতক্ষণ আমি ছিলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশনের বাইরে দিয়ে রেল গেটের সামনে চলে আসলাম। এখন এই রাস্তা ধরে চলে যাবো কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের দিকে, তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। এদিকটা হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন, এদিকটা হলো কল্যাণী সীমান্ত, আর এদিকটা হলো কল্যাণী মেন স্টেশন। তোমরা যদি মেন স্টেশন হয়ে আসো অটো টোটো পেয়ে যাবে ITI মোড় লুমিনিয়াস ক্লাবের ঠিক সামনে নাও, মানে এখানে বাসও নামাবে অটো টোটো নামাবে। প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে। বন্ধুরা, কল্যাণী ITI মোড়ে 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোমাদেরকে ইন্ট্রোডাকশনটা দিলাম। তারপরে ITI মোড়ে যে প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ITI মোড় প্যান্ডেলের ঠিক বাইরের অংশটা। যদি তোমাদেরকে বাইরে থেকে দেখাই তাহলে একবার দেখো তোমরা, প্যান্ডেলের কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে অনেকটা অংশে। আগের দিন যখন এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। রাস্তার উপর দিয়ে তোমাদের কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেলটা আমি দেখালাম। বিগত 2 বছর আমি আসছি। যেমন করেছিল টুইন টাওয়ার, 2023-এ করেছিল গ্র্যান্ড ক্যাসিনো, আর 2024-এ করেছিল ব্যাংককের অরুণ মন্দির। যদি তোমাদেরকে মাঝামাঝি দেখায় তাহলে এখানে একটা গেট করা রয়েছে আর এখানে 3 দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে নষ্ট না করে দেয়। আর এখানে যারা দেখতে পাচ্ছি ব্যাংককের অরুণ মন্দিরের দুটো ব্যানার রয়েছে, মানে এদিকে একটা ব্যানার রয়েছে আর এদিকে একটা ব্যানার রয়েছে। আর উইলিয়াম সরকার কিন্তু এই পুজো প্যান্ডেলটা তৈরি করছে। তো চলো গেট খুলে ভেতরের দিকে ঢুকি আর তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করবো। বন্ধুরা, বিশ্ববিখ্যাত পুজো প্যান্ডেলের মাঠে বিশ্ববিখ্যাত ছেলে কিন্তু চলে এসছে। মানে 2024-এর সব থেকে হাইপ যে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর প্রতি সপ্তাহে এসে তোমাদেরকে আপডেট দিচ্ছি। আর সামনের দিকে আসা মাত্র প্যান্ডেলের কাজ যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে এগিয়ে গেছে। আবারও যেটা দেখতে পাচ্ছি আকাশে বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু রয়েছে। মানে এতক্ষণ দেখছিলাম নীল আকাশে মেঘের ভেলা হচ্ছিল আর এখন কিন্তু নীল আকাশের মধ্যে কালো মেঘের ভেলা চলে এসছে আর প্যান্ডেল পুরো কালো কালো লাগছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি বাসের স্ট্রাকচারের কাজ 100% পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে অনেকটাই অংশে কাজ কিন্তু এগিয়ে গেছে এখানে। চতুর্থীতে তোর শুভ আগমন। তো এই গেট টপকে ভেতরের দিকে চলে আসলাম। আর মাঝামাঝি বরাবর যদি তোমাদেরকে পুজো প্যান্ডেলটা দেখাই তাহলে তোমরা দেখো একবার কতটা হাইট উঠে গেছে। মানে এই কাকার অরুণ মন্দিরে যেটা আমরা জানি 4টে টাওয়ার রয়েছে আর প্যান্ডেলের যে স্ট্রাকচারটা এখানে কিন্তু 2টো টাওয়ার করা আছে, মানে এই একটা টাওয়ার রয়েছে আর এই একটা টাওয়ার রয়েছে। প্রথমে এই 2টো টাওয়ারের কাজ কিন্তু এই 2টো টাওয়ারের কাজ কমপ্লিট করার পর মাঝামাঝি সেই স্ট্রাকচারের কাজ কিন্তু করা হয়েছে অনেকটা অংশে। জমিতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের। প্যান্ডেলের বাসের স্ট্রাকচারের কাজ তোমাদেরকে আমি বাইরে থেকে দেখালাম। ভেতরের দিকে আসা মাত্র মাঠের যে অবস্থা তোমাদেরকে দেখাতে পারছি। বৃষ্টির জন্য মাঠে পুরো ঘাসে ঘাস হয়ে গেছে আর এই জায়গাটার মধ্যে অনেক ঘাস কিন্তু কাটা রয়েছে যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি। আর সামনের দিকে মানে এই জায়গাটার মধ্যে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। যদি একটু সামনের দিকে যাই তাহলে এখানে ভেতরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এবার তোরা বাসন চতুর্থীতে তোর। এতক্ষণ আমি ছিলাম প্যান্ডেলের গেটের সামনে, মানে দূর থেকে তোমাদের পুজো প্যান্ডেলটা আমি দেখালাম। এখন আমি চলে আসলাম প্যান্ডেলের ঠিক সামনে। এখানে যেটা দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার কিন্তু করা হয়েছে, তার পিছন দিকে 2টো টাওয়ার কিন্তু করা হয়েছে। মানে সামনের দিকে একটা স্ট্রাকচার করা হয়েছে, তারপরে পুজো প্যান্ডেলটা এখানে গড়ে তোলা হয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। আর সামনের দিকে ভি আকৃতি করা রয়েছে, ভেতরের দিকেও কাজ হচ্ছে জোর কদমে। যদি তোমাদেরকে সামনের দিকে দেখাই তাহলে সামনের দিকে পুজোর 2টো পোস্টার দেওয়া রয়েছে, মানে এখানে একটা পোস্টার দেওয়া রয়েছে আর এদিকে একটা পোস্টার দেওয়া রয়েছে। আর এখানে বাঁশের কাজ কিন্তু অনেক অংশে করা হয়েছে। শুভ আগমন পঞ্চমীতে। বন্ধুরা, পুজোর ব্যানার তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাঝামাঝি বরাবর যদি তোমাদেরকে মন্দিরটা দেখায়, একটা সিঁড়ির ধাপ করা হয়েছে, মানে যারা কর্মচারী রয়েছে কাজ করছে তারা যাতে উঠতে পারে তাই জন্য কিন্তু এখানে একটা সিঁড়ির ধাপ পর্যন্ত করে দেওয়া হয়েছে। আর উপরের দিকে যেটা দেখতে পাচ্ছি একটা চূড়া করে দেওয়া হয়েছে, মানে কতটা হাইট। আমি যখন স্টেশনের সামনের দিকে আসলাম তখন প্যান্ডেলের হাইটটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর ভেতরের দিকে চলে যাবো গুটি গুটি পায়ে, তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব কত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে।
এটা থেকে তোমাদের পুজো প্যান্ডেলটা আমি দেখালাম। এখন আমি চলে আসলাম প্যান্ডেলের ভেতরের অংশ। যদি তোমাদেরকে ভেতরের দিকে দেখাই তাহলে এখানে প্লাই বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম। এখন আমি চলে আসলাম আবারও মাঝামাঝি অংশে, মানে এই অংশ দিয়েই তোমরা প্রবেশ করবে। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই তাহলে এখানে অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে, আর বাঁশের সাথে সাথে মোটা মোটা গাছেরও ব্যবহার করা হয়েছে। আর গাছগুলো যাতে বৃষ্টি বাদলের মধ্যে নষ্ট না হয়ে যায় তাই জন্য এখানে প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে তার নিচে, যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর এখানে কত কত বাঁশের ব্যবহার করা হয়েছে, এদিকেও যেমন অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে, এই দিকটার মধ্যেও কিন্তু অনেক অনেক বাঁশ আর মোটা মোটা গাছের কিন্তু ব্যবহার করা হয়েছে। আর বাঁশগুলো বাঁধার জন্য যে দড়িগুলো কি সুন্দরভাবে এখানে বাঁধা রয়েছে, মানে নিখুঁতভাবে কিন্তু কাজ এখানে করা রয়েছে। গানের ভুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন এবার তোরা বাসন। বন্ধুরা, পুজো প্যান্ডেলের এই দিক এবং এই দিক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আজকে ভিডিওটা বানাতে আমাকে হেল্প করছে কিন্তু রোহিত, মানে রোহিতের ফোন দিয়ে ভিডিওটা শুট হচ্ছে। আমার ফোনে তো ওয়াইড অ্যাঙ্গেল নেই, তাই জন্য সেরকমভাবে শুট করতে পারছি না। তো রোহিত, দ্বিতীয়বার এসে কেমন লাগছে ভাই? খুবই অসাধারণ, আর কাজটা দেখছি অনেকটা কিন্তু আগিয়ে গেছে। আরো একটা ব্লগার কিন্তু কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে, দাদা খুব সাপোর্টিং। তো দাদার ভিডিও দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব যা করতে হয় তোমরা জানো, করে দিও। ভাই কোথা থেকে এসেছিস? আমি আসছি লক্ষ্মীকান্ত। দিকে তোমাদের আমি এই অংশটা দেখালাম। এখন আমি গুটি গুটি পাই ভেতরের দিকে চলে যাবো। ভেতরে যেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম, প্রাইভেটের কাজ অনেকটাই শুরু হয়ে গেছে। আগের দিন যখন এসেছিলাম বৃষ্টির জন্য এই জায়গাটা পুরো কাদা কাদা ছিল, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই জন্য জায়গাটা পরিষ্কার রয়েছে। আর ভেতরের দিকে যাওয়া মাত্র যদি তোমাদেরকে দেখায়, প্লাইবাটামের কাজ অনেক অংশ শুরু হয়ে গেছে। এর আগের দিন যখন এসেছিলাম তখন শুধুমাত্র নিচের অংশটায় প্লাইগুলো লাগানোর কাজ হচ্ছিল, আর এই পাশেও কিন্তু সেম টু সেম। এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে কাজ এগিয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। চতুর্থ পর্বতে যখন তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম তখন ভেতরের অংশের কাজ কিন্তু সেরকম হয়নি, আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে কাজ হয়ে গেছে। ওপরের দিকে একবার দেখো, একটা তিরপল কিন্তু দেওয়া রয়েছে মাঝামাঝি অংশ, মানে এই যে অংশটা তোমাদেরকে দেখাতে পারছি এই অংশের মধ্যে মাতৃ প্রতিমা বসবে। আর এখানে কিন্তু বিগত 2 বছর যেটা দেখেছি কাছের কাজ হচ্ছিল, এই বছর কিন্তু ঝিনুকের কাজ করা হবে, মানে খুবই সুন্দর একটা আয়োজিত করা হচ্ছে। এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি ছোট ছোট বাটামের টুকরোগুলোকে নিয়ে এখানে একটা ডিজাইন করা হচ্ছে। তারপর এখানেও কিন্তু কাজ চলছে জোর কদমে, এখানেও অনেক রকম ডিজাইন রয়েছে। তারপর এই দিকটার মধ্যেও কিন্তু কাজ হচ্ছে। আর যেটা তোমাদেরকে বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে ভিড় এড়ানোর জন্য দুটো কিন্তু গেট করা হয়, মানে এইদিকে একটা গেট করা হয়, এদিকে একটা গেট করা হয়। আর এটা হলো মেন গেট। এই যে গেটটা রয়েছে এই গেট দিয়ে দুটো করে লাইন করা হয়, মানে এদিকে একটা লাইন করা হয় আর এদিক দিয়ে একটা লাইন করা হয়। মানে এই যে লাইনটা রয়েছে তারা কিন্তু মাকে দর্শন করবে, ঠিক এই সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে, আর এইদিকে লাইনটাতে এদিক দিয়ে বেরিয়ে যাবে। এদিকেও কিন্তু বাটামের কাজ আরও অনেক অংশে করা হচ্ছে, সেগুলো কি তোমাদেরকে দেখাচ্ছে। পিছন দিক দিয়ে কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। প্যান্ডেলের ভেতরের এই অংশটা তোমাদেরকে আমি দেখালাম। এখন আমি চলে যাবো গুটি গুটি পায়ে এই দিকটার দিকে, মানে এদিকেও কিন্তু বাটামের কাজ অনেক অংশে করা হচ্ছে, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু এই জায়গার মধ্যে বিশ্রাম করে, আর এখানের মধ্যে অনেক অনেক বাটাম রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। পিছনের অংশটা তোমাদেরকে দেখালাম, এখানে বাটামের অনেক কাজ করা হচ্ছে। আর এই দিকটা যেমন তোমাদেরকে বললাম যে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, সামনের দিকে প্যান্ডেলটা হচ্ছে, আর এই দিকটা দিয়ে পুরো প্যান্ডেলটাকে ঢেকে দেওয়া হয়েছে। সন্ধি পুজোর মাখাতো না ভুলি নবমীর আরতির। নমস্কার কাকু, প্রথমে জানতে চাইবো কিরকম আছেন? ভালো আছে। আচ্ছা, প্যান্ডেলের কাজ তো মোটামুটি অনেকটাই এগিয়েছে, তা আপনাদের প্লাইয়ের কাজ কি এখন চলছে? এখন আমাদের ভেতরের কাজটা চলছে, ভেতরে মোটামুটি 50% কাঠের কাজটা হয়েছে। আচ্ছা, আর মোটামুটি ঝিনুকের কাজ কবে থেকে হবে? ঝিনুকের কাজ আমাদের গোডাউনে স্টার্ট হয়ে গেছে, মোটামুটি কাজ চলছে। আচ্ছা, আর এমনি মানে ঝিনুকের যে কাজটা সেটা ভেতরে তো আগে হয় প্রত্যেকবার, তা ভেতরে কবে থেকে শুরু হবে? ভেতরে আমাদের বানানোর কাজ হয়ে গেলেই আমরা কিছুদিন পর থেকে আমরা স্টার্ট করে দিচ্ছি। আর প্যান্ডেলের মূলত হাইট কতটা হয়েছে আপাতত? 170 ফুট। 170 ফুট, মানে আর তো হাইট বাড়বে না? 170ই না, ওটাও চুড়ো আছে আর কিছু। আচ্ছা, ওর উপরে চুড়ো বসবে। আর মূলত লাইটিং এবার কি থাকছে? লাইটিং গত বছর গ্র্যান্ড লিসবো এক ধরনের চমক ছিল, এবছর মন্দির হিসাবে আরেক ধরনের চমক, লাইটিংয়ের চমক, মানে লেজার শোটা থাকছে। আর মূলত যেহেতু আশেপাশে কোনো এয়ারপোর্ট নেই সেই জন্য উচ্চতাটার এখানে কোনো সমস্যা নেই আমাদের এখানে, সেই সমস্যা নেই। সেই জন্য মানে হাইটটা যেরকম বড় হয়েছে সেরকম মোটামুটি এবছর এর সাথে বিভিন্ন লাইটিংও থাকছে আপনাদের, তাই তো? আর মূলত আগের যে 2 বছর টাওয়ার হয়েছিল, এবার তো মন্দির হচ্ছে, তাই মন্দির আর টাওয়ারের মন্দির কাম টাওয়ার, এটা যা উচ্চতা হয়েছে টাওয়ারের সাইজেরই হয়ে গেছে, মানে মানুষ 2 ধরনের দেখতে পাবে। আর মূলত আপনাদের
ভেতরে মায়ের যে জায়গাটা সেই জায়গাটা দিয়ে এবং ভেতরটা কবে কমপ্লিট হবে? ভেতরটা আমরা চাইছি 1 মাস আগে শেষ করে দেওয়া। 1 মাস আগে। আর মোটামুটি আপনাদের ঝিনুকের কাজ যে রয়েছে যারা করছে তারা কোথা থেকে এসছে? তারা বিভিন্ন জায়গা আছে, মেদিনীপুর আছে, হাবড়ার আছে, আমাদের লোকালের আছে। আচ্ছা, আর বিগত 2 বছর ধরে যে ভাইরালটা হয়েছে এবার আপনারা কতটা আশাবাদী? ভাইরাল তো এখনই হয়ে গেছে, তোমাদের সোশ্যাল মিডিয়ায় তো বুঝতে পারছো। ট্রেনে, বাসে, চায়ের দোকানে সবসময় আলোচনা হয়। আইটিআই পুজো একদম বাস পোতা থেকেই একটা সবার মনের মধ্যে আগ্রহ থাকে এবং আলোচনা চলতেই থাকে। আর মূলত এবার আপনারা মানে আশাবাদী যে আরও 2 বছরের থেকে এবার আর কি ভিড়টা আরও বেশি হবে? না, এবার তো 2000 টাওয়ারের সাথে যে যারা দর্শনার্থী আছে তারা আসবে, প্লাস মন্দিরের সাথে দর্শনার্থী, দুটো একসঙ্গে মিলিত হবে এবার। আর ভেতরে কি মাতৃ প্রতিমা কি মানে প্রত্যেকবার যেরকম হয় সেরকম সোনার সাজে অলঙ্কৃত, মানে এবারও সোনায় সুসজ্জিত থাকছে প্রতিমা? আর প্রতিমাটা মানে কোন শিল্পী এবং কোথা থেকে সেটা যদি একটু জানাতে? মেদিনীপুর, মূলত মেদিনীপুরের লোক। ঠাকুরটা মেদিনীপুর থেকেই আসে। আর ঠাকুর এখানে আপনারা কবে মানে মণ্ডপে ঢোকে? মহালয়ার আগের দিন। মহালয়ার আগের দিন উদ্বোধন মহালয়ার একদিন আগে বা পরে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তো ওনার ডেটটা এখনই পাওয়া যায় না, যখন পাওয়া যাবে আমরা বলে দেবো। আচ্ছা, আর এবছর 2024 সালে ভিড় নিয়ে আপনারা মানে আশাই করতে পারছেন যে অনেকটা ভিড় হবে, তা কীরকম মানে সতর্ক থাকছে? সতর্ক গত বছর যেমন প্রশাসনিক ক্লাব কর্মকর্তা যেভাবে স্মুথলি একসঙ্গে অজস্র লোক একবারে যে সেরকমভাবে গতবার কোনো অসুবিধা হয়নি, সেইভাবেই আমাদের এবারও। আচ্ছা, আর এবার দেখতে পাচ্ছি গেটটা অনেকটা বড় হয়েছে, এন্ট্রি গেট। তা মূলত এবছর 2024 সালে আপনাদের তো আকর্ষণ অলরেডি ভাইরাল হয়েই গেছে এই এত সুন্দর প্যান্ডেল। তা আপনাদের মানে আপনার কীরকম লাগছে যে এত সুন্দর প্রত্যেক বছর? এবং সবসময়ের জন্যই যখনই ভাইরাল হবে নিজের দিকে তো একটু গর্বিত বোধ হয়। আর এটা সম্পূর্ণ হয়েছে দর্শকদের জন্য এবং সোশ্যাল মিডিয়ার জন্য, তাদের ধন্যবাদ জানাই আমার এই ভালো লাগা এবং আমার এই কাজকে ছড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আর আপনার ঝিনুকের যে কাজটা রয়েছে সেই ঝিনুকের কাজের সাথে কি কোনো কাঁচের কাজ থাকছে? না, কাঁচের কাজ থাকছে না। আমাদের সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন ধরনের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে আমরা। আচ্ছা, মণ্ডপের বাইরে আর ভেতরে তাহলে ঝিনুকের কাজ দেখতে পাবে। আর একটা জিনিস জানতে চাইবো লাস্ট, যে আপনাদের এই যে বৃষ্টি হচ্ছে যে, তা এতটা উচ্চতায় উঠে কি কাজ করতে কিছু অসুবিধা হচ্ছে? না, বৃষ্টিতে একটু প্রবলেম হয়, সাবধানে কাজ করতে হচ্ছে। বারবার ওঠানামার ব্যাপারটা যেহেতু আছে, সাবধানে কাজ করতে হচ্ছে। এমনি প্যান্ডেলে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, সেরকম কিছু এখন। আর সর্বশেষ দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি লুমিনাস ক্লাব তরফ থেকে এবং আমার থেকে, যে প্রতি বছর আপনারা এই গত 2 বছর টাওয়ার দেখেছেন, এবার যে মন্দিরটা হচ্ছে মন্দিরটা উপভোগ করুন, আসুন, দেখুন, স্মুথলি ঢুকতে পারবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। ধন্যবাদ। পুজো প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখালাম, আর যেমনটা আমি বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে, মাঠের মধ্যে বৃষ্টির জন্য অনেক ঘাস হয়ে গেছে, তাই জন্য এখানে ঘাসগুলোকে কাটারও ব্যবস্থা করছে কিন্তু দাদারা। কি যে চমক দে মা তুই শক্তি পথ কর না আলোক, অষ্টমীতে মাগো তোর। কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের এবছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির। যে অরুণ মন্দির তোমাদেরকে আমি বিগত অনেক কটা ভিডিওতে দেখালাম, আজকে তোমাদেরকে আবারও ব্যাংককের অরুণ মন্দির আমি দেখিয়ে দিলাম। এই মন্দিরের হাইট যেটা আমি জানতে পারলাম 170 থেকে 90 ফুট মতো হতে চলেছে। ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।